রূপম নিজে এসেছিল? হ্যাঁ। তুই কি ভেতরে বসতে বললি না? না। কেন বললি না? কি লাভ বলো তো বলে? কি লাভ মানে? ছেলেটা নিজে বাড়ি বয়ে এলো আর তুই তাকে ভেতরে বসতে বলবি না? বলিনি, তার পেছনে কিছু নির্দিষ্ট কারণ আছে মা। আচ্ছা, তুমি কি করে ভাবতে পারো যে এই সম্পর্কটা আবার আগের মতন স্বাভাবিক হয়ে যাবে? রূপম তো নিজের ভুল বুঝতে পেরেছিস রে। আজও নিজের ভুল বুঝতে পেরেছে। কাল হয়তো কারোর প্রভাবে এসে আবার আমাকে অপমান করবে। তখন আমার আত্মসম্মান বোধ কোথায় যাবে মা, বলতে পারো? ছাড়ো না, খুব তো বড় হয়েছে নাকি, ওর ভালো মন্দ নিজেই বুঝতে পারবে। আর তাছাড়া ওদের মধ্যে যা হয়েছে, ভালো মন্দ মান অভিমান যাই হোক না কেন, সেটা ওরা নিজেরাই মিটিয়ে নিক, সেটাই ভালো হবে। আর তাছাড়া কি? তাছাড়া খুকু তো আমাদের ইচ্ছেতেই বিয়ের পিঁড়িতে বসেছিল, আর তার পরিণতি তো। খুকুর বিয়েটা খারাপ হবে বলে তো আমরা বিয়েটা দিইনি। বিয়েটা ভালোর জন্য দেওয়া হয়েছিল। কারোর যদি কপালে খারাপ থাকে তাহলে খন্ডা ভেঙে। রুমা, সে যাই হোক, আমি আর খুকু বা ঝিমলি কারোর উপরেই জোর করে কিছু চাপিয়ে দিতে চাই না। আর না, আমি চাই। নিহার ছেলেটা বাড়ি বয়ে এসেছিল তাই। এত রাতে আবার কে এলো? দরজা খুলুন, লোকাল থানা থেকে আসছি। পুলিশ? পুলিশ কেন এসেছে? আবার কি হলো? মা মা আমি দেখছি। এ বাড়িতে ঝিমলি নামে কে আছে? ঝিমলি আমার মেয়ে। আমি ঝিমলি বাবা। ঝিমলিকে কেন খুঁজছেন? ও কি কোনো অন্যায় করেছে? ঝিমলি সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দরকার আমার। ঝিমলি বাড়িতেই আছে, আপনি যদি চান আমরা। যাক, ভালোই হলো। 1 মিনিট, আমি আসছি।